সালাত আমরা নামাজ বলি, এই সালাত শব্দের অর্থই হলো দোয়া। সালাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রথমে আল্লাহর প্রশংসা করে সানা পড়ে আল্লাহর গুণগান গেয়ে এরপরে মূল কথায় যাই আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, হে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, হে রহমান, হে রহিম, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আমাদের আর যাওয়ার জায়গা নাই। তাহলে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আমরা সঠিক পথ খুঁজে পাই না, কোন পথে গেলে আপনাকে পাবো, কোন পথে গেলে জান্নাত পাবো, কিভাবে চললে পাবো, কোন পথে চলা উচিত না, কোনটা করা উচিত, আপনি আমাদেরকে পথ দেখায় দেন, সেই পথে চালায়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনার নিয়ামত এসেছে, কারা তারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যাদের নিয়ামত আল্লাহর নিয়ামত যাদের প্রতি নাজিল হয়েছে তারা হলেন কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর নেককার বান্দাগণ। তাদের পথে আপনি আমাদেরকে চালান, আমরা যেন তাদের মতো জীবন গড়তে পারি। এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন? দোয়া করলেন। এরপরে রুকুতে গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, সানা এবং গুণকীর্তন করলেন, সিজদা গিয়ে আবার প্রশংসা করলেন, কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি। বিভিন্ন ভাষ্য হাদিসে এসেছে, হে আমাদের রব, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার প্রতি দয়া করুন, আপনি আমাকে রিজিক দান করুন, আপনি আমার ক্ষতি পূরণ করুন, আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন, আপনি আমাকে প্রশান্তি দান করুন, আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন। অনেকগুলো দোয়া দুই সিজদার মাঝখানে। তাহলে লক্ষ্য করেন, নামাজের শুরুতে আল্লাহর কাছে আপনি প্রশংসা করে, গুণকীর্তন করে, সানা পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, রব্বুল আলামিনের স্বীকৃতি দিয়ে, মালিক ইয়াউমিদ্দিনের স্বীকৃতি দিয়ে, রহমান রহিমের স্বীকৃতি দিয়ে, তিনি ছাড়া আর কেউ নাই, আপনার যাওয়ার কোনো জায়গা নেই, সেই স্বীকৃতি দিয়ে তার কাছেই শুধু চান, সেই কথা বলে এরপরে আসল দরখাস্ত পেশ করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি।